রাসেল ভাইপার আপনাকে কিছুই করতে পারবে না যদি শুধুমাত্র আপনি একটি আমল করতে পারেন। সাপের মধ্যে এক ধরনের ক্ষমতা, হিংস্র প্রাণী সিংহের মধ্যে আরেক ধরনের ক্ষমতা, বাঘের মধ্যে আরেক ধরনের ক্ষমতা। এমনি ভাবে এক একটা সৃষ্টি প্রাণীর মধ্যে এক এক ধরনের ক্ষমতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। বর্তমান সময়ে রাসেল ভাইপার সাপকে নিয়ে গবেষণা করতেছে। রাসেল ভাইপার সাপের নাকি অনেক বিষ রয়েছে, যেই সাপটি মানুষকে একটি বার যদি ধ্বংসন করে সঙ্গে সঙ্গে সে ঢল খেয়ে সেখানেই পড়ে যায়। আমি মঈনুল ইসলাম শাহজাদপুর হুজুর আপনাদেরকে বলতে চাই, এই রাসেল ভাইপার যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির মালিক। আল্লাহ তাআলা অনর্থক ভাবে কোনো কিছু সৃষ্টি করেন নাই। এই রাসেল ভাইপার সাপটাকে আল্লাহ তাআলা মানুষের কোনো না কোনো উপকারের জন্য বানিয়েছেন। ধরে নিলাম বর্তমানে এই সাপটাকে মানুষেরা অনেক ভয় পায়, যার অনেক বিষ রয়েছে, কিন্তু এই কোনো বেশি কাজ করবে না এমন একটা আমল রয়েছে। সেই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে কঠিন কালেও রাসেল ভাইপার বিষ আপনার শরীরে ঢুকবে না। আমলটা করতে হয় দৈনন্দিন জীবনে ফজর নামাজ পর এবং মাগরিবের নামাজের পর। আমি আপনাদেরকে আমলের কথা বলে দিব, তবে তার আগে জানতে চাই, আচ্ছা বলেন তো আপনি নিজে দুনিয়ার জমিনে রোজগার করে খান নাকি স্রষ্টা আপনাকে খাওয়ায়? আল্লাহ পালনে ওয়ালে হে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে খাওয়ায়। আপনি যে মনে করেন আপনি নিজে রোজগার করে কামাই করে তারপরে আপনি খান, কেমন করে সম্ভব হয়? আল্লাহ তাআলা যদি আপনার হাতটা যদি উঠানোর তৌফিক যদি না দান করত, আপনার পাটা যদি সামনে ফেলতে সুযোগ যদি না দিত, তাহলে বলেন তো কেমন করে আপনি কাজ কর্ম হাঁটা চলা করে খাইতে পারতে? কখনো সম্ভব ছিল না। আপনার কথা বলে ঠিক না? এই সব কিছু ক্ষমতা আল্লাহ তাআলা মানুষদেরকে দান করেছে, যে মানুষেরা অকৃতজ্ঞ হয়। আমার আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অকৃতজ্ঞ হয় না, শুকরিয়া আদায় করো। তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞ হতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি অকৃতজ্ঞ হও, নিয়ামত ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিব না, তোমাদেরকে এই কঠিন শাস্তিতে গ্রেফতার করব। তাহলে আল্লাহ তাআলা শুধু নিয়ামতকে তো ছিনিয়ে নেবেন না, কঠিন আযাবে কিন্তু গ্রেফতার করবেন। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জমিনে শুধু সাপকে ভয় করে আপনি লাঠি বানালেন, অনেক কিছু সামগ্রী তৈরি করলেন, সাপের ছবল থেকে বাঁচার জন্য কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত বিশ্ব নবীর সুন্নাত তরিকায় না করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত যত কৌশল অবলম্বন করেন না কেন, আপনার সারেনা পয়সার দাম হবে না। রাসেল ভাইপার সহ পৃথিবীর মধ্যে যত বিষাক্ত শক্তিধর সাপ রয়েছে, সকল সাপের ছবল থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমল করতে হবে। যদি আপনারা দৈনন্দিন জীবনে ফজর নামাজের পরে যদি 3টি বার যদি আমলটি করতে পারেন, মাগরিবের নামাজের পরে 3টি বার যদি আমল করতে পারেন, তাহলে যত বড় বিষাক্ত সাপই আপনাকে কামড় মারক না কেন, ধ্বংসন করুক না কেন, কোনো বিষ আপনার প্রতিক্রিয়া ঘটাবে না। আমলটি শুনে রাখেন আপনারা। আমলটি হলো
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এমনি ভাবে যদি ফজর নামাজের পরে যদি 3টি বার তেলাওয়াত করতে পারেন, মাগরিবের নামাজের পরে 3টি বার তেলাওয়াত করতে পারেন, তাহলে আমি মঈনুল ইসলাম শাহজাদপুর হুজুর খোদার কসম করে বললে ভুল হবে না, এই পৃথিবীর যত বড় শক্তিশালী হিংস্র প্রাণী হোক না কেন, যত বিষধর সাপ হোক না কেন, একটা সাপের বিষও আপনার শরীরে কিঞ্চিত পরিমাণে জায়গা ক্ষতি করতে পারবে না।